হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে পরের ভিডিওটা নিয়ে। তো এটা হচ্ছে যে আমাদের পুরুলিয়ার সেকেন্ড দিন। তো এই যে দেখো মা বিছানার উপর বসে আছে, কারণ দরজাটা খুলতেই ঘরের ভিতরে খুব সুন্দর একটা রোদ ঢুকছিল। তারপরেই আমরা করে নিলাম সকালের ব্রেকফাস্টটা ছিল রুটি, তারপরে তরকারি দিয়েছিল, ডিম অমলেট দিয়েছিল, একটা জিলাপি দিয়েছিল। তো চলো তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে যে গেট, তো এটা হচ্ছে যে এন্ট্রেন্স, আর যিনি সামনে দাঁড়িয়েছিলেন উনি এখানকার মালিক, মানে রিসর্টটার। তো এটা হচ্ছে যে মেন গেট। এই দিক থেকে ঢোকার সময় দেখো দুদিকে দুদিকে দুটো রাস্তা করা আছে। এখানে মোট 8টা টোটাল কটেজ করা আছে আর দুটো টেন্ট হাউস আছে। তো এই দিক দিয়ে গেলে এই দিক দিয়েও তুমি কটেজ পাবে দুটো। আর এটা হচ্ছে যে ওদের ক্যান্টিন, এখানে সব রান্না বান্না হয়, আর পিছনেই খাওয়া দাওয়ার একটা ছোট্ট ক্যান্টিন মতন করা আছে। আর এদিকে দেখো মামা ওর বন্ধু পেয়ে গেছে, বন্ধুকে নিয়ে খুব সুন্দরভাবে দোলনা দুলছে। আর এদিকটা তোমাদেরকে দেখাই, ওই যে ওইদিকে দুটো, ওইটাও দুটো কটেজ, আর এখানে দুটো কটেজ আছে। তো এই কটেজগুলো সব বুকড হয়ে গেছিলো, টেন দুটোই ফাঁকা ছিল, তো আমরা সেগুলোই নিয়েছিলাম। এইদিকেও সব কটেজ। আর চলো আমরা যেখানটা নিয়েছিলাম এবার তোমাদেরকে দেখাই। এর পাশ দিয়েই গেলে, এই দিক দিয়ে রাস্তা দিয়ে গেলে, আর এখানে সব চেয়ার পাতা আছে, এগুলো রাত্রেবেলা আগুন জ্বালিয়ে হাত ফাত সবাই সেঁকে। তো দেখো এই যে এটা হচ্ছে যে ক্যান্টিন। তো এখানেও সব রান্না বান্না করা হবে, এটা নতুন করে করা হচ্ছে। আর ওই যে দুটো টেন্ট হাউস, ওর পাশেও সব আস্তে আস্তে করা হবে। আর এই যে সব গাছগুলো দেখছো সব রং করা আছে, এই গাছগুলো হচ্ছে পলাশ গাছ। এগুলো মার্চ এপ্রিল মাসে খুব সুন্দর পলাশ ফুল হয়, তখন একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য। তখন অন্যরা মানে দেখতে আসার জন্য অনেক লোক আসে পুরুলিয়াতে, মানে এই পলাশ ফুলগুলো দেখার জন্য। মানে চারিদিকে শুধু লালে লাল হয়ে থাকে। আর পুরুলিয়াতে বেশিরভাগ সব রিসর্টগুলির নাম পলাশ দিয়েই শুরু হয়, যেহেতু মানে পুরুলিয়াতে এই পলাশ ফুলগুলো খুব দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে দেখো ওর মাম্মা কতগুলো বন্ধু পেয়ে গেছে। এখানে পাশে একটা ক্ষেত আছে, তোমাদেরকে দেখাই চলো। ওদের সাথেই ও ছোটাছুটি করে ওই খেতেই যাচ্ছে। তো ওখানে হচ্ছে যে ফুলকপি চাষ করা হয়েছে। তো দেখো ও যাচ্ছে ওর বন্ধুর হাত ধরে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা। সকালবেলা বেরিয়েছি, এইখানে মাঠে কি হয়েছে কলিফ্লাওয়ার ওইগুলোই দেখতে এসেছি। আর যাস না রাস্তা, বাবাই চলে আসো এদিকে, দেখো এইখান থেকেই দেখো কলিফ্লাওয়ার, এগুলোই ব্যাস, আর যেও না। এই তো এত কলিফ্লাওয়ার হয়েছে দেখছো না, এর ভেতরে ভেতরে সব ফুলকপি আছে। এই যে ছোট ছোট ফুলকপি দেখো, এই যে কত কলিফ্লাওয়ার। ওখান দিয়ে যেতে পারবে না মা, ওরা বকবে, ওরা বকবে, চলে আসো না, তুমি চলে আসো। দুটো চল দাঁড়া দেখবো বলে। তো অনেক ছোট গাড়িও এসেছে, যারা কমজন মেম্বার ফ্যামিলিতে তারা ওই ছোট গাড়িগুলো নিয়ে যাবে। আমাদেরকে একটু বড় গাড়ি দিয়েছিল, আমরা যেহেতু 5 জন ছিলাম। তো সাথে থাকো, ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম, ওখানে একটা প্রথম সাইট সিন ছিল একটা শিব মন্দির। তো ওই শিব মন্দিরটাই গিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে চারিদিকে কতগুলো দোকান ছিল চারিপাশে। তো এই যে দোকানে কত কিছু অনেক রকমের কাঠের জিনিস বিক্রি হচ্ছিল, অনেক রকম তিলের জিনিসও বিক্রি হচ্ছিল। আর এই যে এটা হচ্ছে যে বিশাল বড় একটা, এখানে একটা শিব মন্দির, চারিদিকে শুধু মন্দির আর মন্দির, আর পাশে ছিল পাহাড়। তো চলো দেখতে থাকো। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম লোয়ার ড্যাম্পে। তো এই যে দেখো এটা হচ্ছে যে লোয়ার ড্যাম, এখান থেকে নিচের থেকে দুটো ড্যাম পাশাপাশি দেখা যায়, এটা হচ্ছে যে লোয়ার ড্যাম। তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম আপার ড্যাম্পে। তো এই যে দেখো এটা শেষ হওয়ার পরেই একটা রাস্তা দিয়ে চলে যাওয়া যায় উপরের দিকে। তো এই যে আমরা উপরের দিকে উঠছি, এটাই হচ্ছে যে আপার ড্যাম। এই জায়গাটা ভীষণ সুন্দর, এখানে এসে সবাই ফটো টটো তোলে, দাঁড়ায়, খুব সুন্দর এই জায়গাটা লাগলো আমার ওখানে। তো আপার ড্যাম হলো, লোয়ার ড্যাম হলো। ও দেখো তারপরে আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম, যেটা ছিল সেটা ছিল একটা মুরুগমা ড্যাম। তো চলো সাথে থাকো, ভিডিওটা তোমরা দেখতে থাকো।
তো মুরুগুমা ড্যামে যাবার আগে মাঝখানে একটা পরে সীতাকুণ্ড বলে জায়গা, সেই জায়গাটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু মারা কেউ গাড়ির থেকে না বেরিয়ে, তো তোমাদেরকে দেখাচ্ছি যতটা পেরেছি, আমি ভিডিওটা করতে পেরেছি। তো এর নিচে একটা কুয়ার মতন করা হয়েছে। শুনেছি নাকি ওখানে নাকি সীতার যখন জল পিপাসা পেয়েছিল তখন রাম নাকি ওখানে তীর মেরে ওই কুয়াটা করেছিল। তো ওই যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে যে সীতাকুণ্ড, ওটাকেই দেখার জন্য সবাই আসে। ওখানে পুজো টুজো হয় কেউ যদি পুজো করাতে চায়। আর এই তারপরেই আমরা চলে গেছিলাম মুরুগুমা। তো দেখো পৌঁছে গিয়েছিলাম, এটা ছিল সেই মুরুগুমা ড্যাম। ভীষণ সুন্দর একটা ড্যাম, মানে বিশাল বড়, চারিদিকে শুধু পাহাড় আর মাঝখানে ড্যামটা। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে, পুরোটা একটা বিশাল বড় একটা ড্যাম। এখানটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম, পাশে একটা ছিল সুসাইড পয়েন্ট ফেরার পথে। তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল আমাদের 2-3টে জায়গা দেখতেই, কারণ বয়স্কদের নিয়ে এসেছি, মানে আমার মা আর আমার শাশুড়ি মা, ওরা তো হাঁটতে পারে না। যতটুকু মানে ভেবেছিলাম অনেকগুলো পয়েন্ট দেখবো, বাট সেই দিনকে আর আমাদের কিন্তু দেখা হয়নি। এই 2টো পয়েন্ট দেখতেই আমাদের 2-3টে বেজে গিয়েছিল। তো তারপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো এই যে দেখো এটা হচ্ছে যে সেই সুসাইড পয়েন্টটা, এখান থেকেও খুব সুন্দর পুরো পাহাড়টা দেখা যায়, অযোধ্যার পুরো পাহাড়গুলো দেখা যায়। এটা হচ্ছে যে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এখানেও দাঁড়িয়ে আমরা খুব ফটো তুলেছিলাম। তো তারপরে আমরা বাড়ি গিয়েছিলাম, কারণ সেই দিনকে আমাদের একটা ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছিল। এই যে তোমাদেরকে সেটা দেখালাম, কিন্তু আমি মিউজিকটা দিতে পারিনি কারণ কপিরাইট পড়ে যাবে বলে। এটা হচ্ছে যে সেই ছৌ নাচটা, তো খুব সুন্দর ছৌ নাচ করেছিল সকলে মিলে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে দেখাবো কোথায় কোথায় আমরা 3rd দিনকে গিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।